আজ তোমাদের ক্যালেন্ডার পার্টের শেষ দিন। আজ দেখো তোমাদের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে এসেছি, বেশি নয় 4-5টা কোশ্চেনই করাবো। তো 4-5টা কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যে ক্লাসে যে 3টে ক্লাসে যা কোশ্চেন করিয়েছি সমস্ত কোশ্চেন তার ভিতর থেকেই আসছে। তো দেখো প্রথমে শুরু করে নেওয়া যাক একেবারে। তো প্রথম প্রশ্নটা দেখে নাও। প্রথম প্রশ্নতে কী বলেছে যে 8ই ফেব্রুয়ারি 2005 মঙ্গলবার হলে 8ই ফেব্রুয়ারি 2004 কী বার ছিল। দেখো সেম কোশ্চেন আমরা ক্লাসে করিয়েছি। কী করবো, 8 ফেব্রুয়ারি মিলে যাচ্ছে, লেখার কোনো দরকার নেই। তো 2005 থেকে 2004 বাদ দেবো। কত থাকছে? 1। 1 এটা থাকছে শুধু বিয়োগ করার পর। এর সাথে আমাকে আরও একটা যোগ করতে হবে, 1। কেন যোগ করতে হবে? কারণ দেখো এই যে 2004, এই 2004, এই 2004টা হচ্ছে আমাদের লিপ ইয়ার। তাহলে যখন 2004 থেকে 5-এ গিয়েছে আমাদের এটা, তো আমাদের একদিন আরও এক্সট্রা হয়েছে, কারণ 29শে ফেব্রুয়ারি রয়েছে। কেন 29শে ফেব্রুয়ারিটা ক্যালকুলেট করবো? তখন আমরা দেখবো যে 8ই ফেব্রুয়ারিটা আগে রয়েছে। তাই আমরা যখন 8ই ফেব্রুয়ারি 2004 থেকে 8ই ফেব্রুয়ারি 2005-এ গেছি, তখন লিপ ইয়ারের একটা এক্সট্রা দিন আমরা পেয়েছি। তাই আমরা এই একটা দিন এক্সট্রা যোগ করব, তখন আমাদের এটা কত আসছে? 2 দিন। ওকে, এরপর কী করে দেখবো যে আমাদের যে সালটা সেটা এগোচ্ছে না পিছোচ্ছে। আমরা ক্যালেন্ডারে দাঁড়িয়ে সামনের দিকে দেখাচ্ছি না পিছন দিকে দেখাচ্ছি। দেখো 2005-এ আমরা দাঁড়িয়ে আছি আর আমরা জানতে চাইছি 2004, তবে আমরা পিছন দিকে যাচ্ছি। তাহলে আমাদের এটাকে -2 নিতে হবে, কারণ আমরা এটাকে পিছিয়ে নিয়ে যেতে চাইছি। তো আমাদের -2 করতে হবে। যদি মানডে -2 করি তাহলে আমাদের কী আসছে? স্যাটারডে। আমাদের সরি মানডে -2, সরি মঙ্গলবার আছে, সরি টিউসডে -2 করলে কী আসছে? সানডে। তো আমাদের রাইট অ্যান্সার হবে অপশান সি, রবিবার। চলো পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। দেখো এই কোশ্চেনটা কি, এই কোশ্চেনটা দেখো সিজিএল টায়ার 1 2012 সালের এক্সামে এসেছিল। কী বলেছে কোশ্চেনটা? যে কোনো একটি মাসের রবিবার ছিল এমন 3টি তারিখ যেগুলো ছিল জোড় সংখ্যা, তাহলে ওই মাসের 15তম দিন কী সংখ্যা ছিল? এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবো? দেখো আমরা সবথেকে ছোটো যে জোড় সংখ্যাটা সেটাকে আমরা রবিবার ধরে নেবো। সবথেকে ছোটো জোড় সংখ্যা আমাদের কী হবে? সবথেকে ছোটো জোড় সংখ্যা আমাদের আছে 2 তারিখ। তাহলে আমরা 2 তারিখটাকে ধরে নিই। 2 2-এর পর আমরা কোন তারিখটা পাবো? রবিবার। 2-এর পর আমরা পাবো দেখো 2 + 7 মানে 9 তারিখ পাবো রবিবার। তারপর কত পাবো? 9 + 7 মানে 16। 16-এর পর কত তারিখ পাবো? 16 + 7 মানে 23 তারিখ। তারপর কত পাবো? 23 + 7 মানে 30 তারিখ। এখানে দেখো আমরা পাচ্ছি 3টে, 2 তারিখ, 16 তারিখ আর 30 তারিখ। এই 3টে তারিখ জোড় সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই মাসে 2 তারিখ রবিবার ছিল। এবার জানতে চাইছি দেখো 15তম দিন বা 15 তারিখ কী বার ছিল। তাহলে আমরা 16 তারিখ পেয়ে গেছি রবিবার, তাহলে তার আগে ছিল আমাদের 15 তারিখ। তাহলে রবিবার যদি 16 তারিখ হয় তাহলে আমাদের 15 তারিখ কী বার হবে? 15 তারিখ হবে শনিবার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শনিবার। চলো পরের কোশ্চেন দেখে নিই। 15ই আগস্ট 1947 কী বার ছিল? দেখো সেম কোশ্চেন, পুরো হুবহু সেম কোশ্চেন আমি তোমাদের যখন ক্যালেন্ডার করাই তখন সেম কোশ্চেন ওই 3টে ক্লাসের মধ্যে কোনো একটা ক্লাসে আমি করিয়েছি। তো 15ই আগস্ট 1947 কী বার হবে? দেখে নাও, শুক্রবার। এটা আমি আর করে দেখাচ্ছি না, কারণ অলরেডি এই কোশ্চেনটা আমি তোমাদের আগের ক্লাসে যখন ক্যালেন্ডার শেখাই, যে 3টে ক্লাস নেই, তখন আমি হুবহু সেম কোশ্চেন আমি করিয়েছি। কোশ্চেনটা দেখো, কাস্টমার রিলেশনশিপ অ্যাসিস্ট্যান্ট এক্সাম 2016-তে এসে গিয়েছিল। 2009 সালের ক্যালেন্ডার বছরের 2009 এর ক্যালেন্ডার বছরের সাথে কোন ক্যালেন্ডার বছর একই হবে? দেখো আমি তোমাকে বলেছিলাম না সেম ক্যালেন্ডারের কোশ্চেন, কী বলেছিলাম? যদি লিপ ইয়ার হয় তাহলে আমরা কত যোগ করবো? যদি লিপ ইয়ার +1 হয় তাহলে কত যোগ করবো? লিপ ইয়ার +2 হলে কত যোগ করবো? দেখো লিপ ইয়ার হলে আমরা যোগ করবো 28। ওকে, লিপ ইয়ার +1 হলে আমরা যোগ করবো 6। লিপ ইয়ার +2 অথবা 3 হলে আমরা যোগ করবো 11। ওকে, তো আমাদের এখানে কী এসেছে? আমাদের দেখে নাও 9। 9টা কত আছে? 9কে যদি 4 দিয়ে ভাগ করি, দিয়ে ভাগশেষ দেখি কত আছে? 9/4 মানে 4 × 2 8 আসছে, -9 - 8 1। তাহলে আমাদের এটা আসছে লিপ ইয়ার +1। ওকে, লিপ ইয়ার +1 হলে কী হবে? 6 বছর যোগ করতে হবে। তো 2009 + 6 মানে 2015। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, 2015। আশা করি বুঝতে পেরেছো। দেখো 4টে অঙ্ক করালাম, 4টে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিলাম, 4টেই আলাদা আলাদা ধরনের। তো এই জাস্ট 4টেই তোমাদের আজকের জন্য ক্লাস করালাম। নেক্সট যদি আমি আরও কিছু কোশ্চেন পাই তোমাদের, যে অন্য কোনো রকম কোশ্চেন আসছে, তবে আমি অবশ্যই তোমাদের আরেকটা ক্লাস নিয়ে করিয়ে নেবো। আমি
দেখছি আরও খুঁজে। এরপর যদি কারোর কোনো ডাউট থাকে তোমরা নিজেরাও অন্যান্য জায়গা থেকে কোশ্চেন করো, সলভ করার পর যদি কোনো কোশ্চেন না পারো অবশ্যই কমেন্ট বক্সে সেই কোশ্চেনগুলো আমাকে দাও, যত কোশ্চেন পারবে দাও, আমি সেই সমস্ত কোশ্চেনগুলো তুলে সেই কোশ্চেনগুলোর একটা ভিডিও বানিয়ে সলভ ভিডিও বানিয়ে আমি তোমাদের পোস্ট করে দেবো। তো তোমরা যেখান থেকে পারো, যত বই আছে যত মেটেরিয়ালস আছে সব জায়গা থেকে ক্যালেন্ডার প্র্যাকটিস করো, যে ম্যাথসটা পারবে না সেই ম্যাথসটা আমাকে কমেন্ট বক্সে দাও, আমি সলভ করে দেবো।